সুন্দরবন এলাকায় বছরে গড়ে ২৫ জন মানুষ বাঘের আক্রমণে প্রাণ হারায়। সে হিসেবে গত ১০ বছরে ২৫০ জন মানুষ বাঘের আক্রমণে নিহত হয়েছে। বাঘ কেন লোকালয়ে আসে সে প্রশ্নের উত্তর আর যাই হোক, বাঘের যে বাসস্থান ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সেটি আর খতিয়ে দেখার কিছু নেই। বাঘের একমাত্র প্রধান খাবার হরিণ, আর সে হরিণ এখন বাঘের খাবার না হয়ে মানুষের খাবারে পরিণত হয়েছে। স্থানীয় মানুষের কাছে বিনা পুঁজিতে হরিণ শিকার একটি অন্যতম ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। ডিয়ার পোচিং একেবারে এখন তো যে অবস্থায় পৌঁছেছে, এটি যদি রোহিত করা না যায়, লোকজনকে যদি না বোঝানো যায়, তাহলে এই ডিয়ার পপুলেশনটা যদি কমে যায়, ডিক্লাইন করে, তাহলে কিন্তু বাঘের যে কোনো সময় হারিয়ে যেতে পারে। বাংলাদেশের ওয়াইল্ড লাইফ ট্রাস্টের তথ্য অনুসারে সুন্দরবন থেকে প্রতি বছর প্রায় ৩,০০০ হরিণ শিকার হয়ে থাকে। আর বছরে একটি সময় দুবলার চরে উৎসবের নামে চলে হরিণ শিকারের মেলা। এভাবেই হরিণের সংখ্যা কমে যাওয়ার কারণেই বাঘ খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। বাঘের স্বাভাবিক শিকার যদি না পায়, কারণ একটা খেয়ে বাঁচতে হবে, তখন সে যখন দেখে যে মানুষ অপেক্ষা দুর্বল, তাকে ধরতে সহজ, তখন সে হয়। আর একটা বাঘ যখন ম্যানিটর হয়ে যায়, তখন তার মোটর ফাংশন চেঞ্জ হয়ে যায় আর কি। অন্যদিকে বার্ধক্যজনিত কারণে কোনো বাঘ তার খাবার শিকার করতে ব্যর্থ হলে তখন তারা চলে আসে মানুষের বসতির একেবারে কাছাকাছি, আর তখনই মানুষের মুখোমুখি হয় বনের বাঘ। এছাড়া সুন্দরবনের ভিতরে কতগুলো বেসরকারি সংগঠন তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তাদের কোনো হিসেব বন বিভাগের কাছে নেই। পরিচয়হীন কয়েকটি সংগঠন বিবেকহীনভাবে কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সুন্দরবনের কিছু এলাকাতে। আউটসাইড সুন্দরবনে অনেকে কাজ করতে পারে, রূপান্তর তাদের এটা নিজস্ব গবেষণা, কিন্তু আমাদের সুন্দরবনে যে কোনো ইনসাইড সুন্দরবন যে কোনো প্রজেক্ট হলে আমাদেরকে জানাবে। এভাবে তথাকথিত এনজিওগুলির কোনো রকম মনিটরিং না থাকায় প্রায়শই বন বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কয়েকটি সংগঠন, যার আরও একটি পরিণাম বাঘ মানুষের সংঘর্ষের কারণ। কিছু সস্তা এনজিও গজাইছে, তার মধ্যে ধরিত্রী নামে একটা এনজিওর খবর আমি জানি। তারা কি করেছে যে মরা গরু জবাই দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, সেই গরু ফুলে এইটা বাঘ খেতে আসছে, তখন মাচাং বেঁধে তারা ছবি তুলছে। তাদেরকে কে পারমিশন দিয়েছে যে সুন্দরবনের ভেতরে গরু জবাই দিয়ে দাও? কত বড় সর্বনাশ! বর্তমানে সুন্দরবনের উত্তর দিক থেকে লোকালয় বাড়তে বাড়তে বনের অনেক গভীরে চলে গেছে মানুষের পদচারণা। সে অর্থে বর্তমান সুন্দরবনের ৬২% এখন আর বন নেই। অথচ ৫০ বছর আগেও খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সদর পর্যন্ত সুন্দরবনের আওতাধীন ছিল। সাতক্ষীরার শ্যামনগর এমনই একটি এলাকা যেখানে বাঘের আক্রমণে মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি। অথচ দ্রুত লোকালয় সম্প্রসারণের কারণে বাঘের এলাকায় গড়ে উঠেছে মানুষের আবাস, আর সে কারণেই বাড়ছে লোকালয়ে বাঘের আনাগোনা ও আক্রমণ, আর দুপক্ষই হচ্ছে হতাহতের শিকার। হোসেন সোহেল, ATN নিউজ, সুন্দরবন।